আজকে আমরা দর্শন করতে এসেছি নবদ্বীপের একটি বিখ্যাত মঠ এবং বলতে পারেন নবদ্বীপের সবথেকে বড় একটি মঠ, শ্রী শ্রী গৌড়ীয় কেশবজি মঠ। তো এই মুহূর্তে আমরা চলেছি মঠের সামনের যে রাস্তা, সেই রাস্তা দিয়ে আরেক খানিকটা এগিয়ে গিয়ে মঠে ঢোকার যে মূল গেট, সেই গেট দিয়ে আমরা প্রবেশ করব। আর এখান থেকে দেখুন মঠটির সুন্দর নিদারুণ দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা চলে এসেছি মঠের মেন গেটের সামনে। এখানে কিন্তু টোটো, অটো, বিভিন্ন ধরনের যানবাহন রয়েছে বিভিন্ন জায়গায় ঘোরার জন্য। এই যে দেখুন শ্রী শ্রী কেশবজি গৌড়ীয় মঠ ইন্টারন্যাশনাল গৌড়ীয় বেদান্ত ট্রাস্ট। তো চলুন ভিতরে প্রবেশ করব এবং এই মঠটির মধ্যে দর্শনীয় অনেক কিছু রয়েছে, সেইগুলো দর্শন করব এবং আপনাদের একে একে দর্শন করাবো। তো প্রথমে আমাদের পাদুকাগুলো এখানে রাখতে হবে, একদম নিঃশুল্ক, বিনা পয়সায় কিন্তু এখানে জুতো রাখতে পারবেন। আমাদের জুতোগুলো এখানে রাখবো, এখানে রাখার পরে আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করব। ফাইনালি জুতোগুলো রেখে এই যে মন্দিরে আমরা উঠছি বেশ কিছু সিঁড়ি ভেঙে। আর এই দেখুন সুন্দর হরে কৃষ্ণ নাম লেখা রয়েছে মন্দিরের উপরে। তো এই সুন্দর সিঁড়ি বেয়ে আমরা এখন উঠে যাচ্ছি মূল মন্দিরে। আর মূল মন্দিরের মধ্যে অসংখ্য নিদারুণ দৃশ্য কিন্তু রয়েছে। চারিদিকে দেয়ালের গায়ে সুন্দর করে পেন্টিং করা রয়েছে। এই যে এখান থেকে শুরু হয়ে গেল লম্বা একটি হলঘর, এখানে কিন্তু নাম সংকীর্তন হয়ে থাকে। সম্পূর্ণ দেয়াল জুড়ে রয়েছে ভগবান যে লীলা করেছিলেন, শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্ম থেকে শুরু করে সমগ্র জীবন কাহিনী এবং যে লীলা করেছিলেন সেই সমস্ত কিছু দৃশ্য চিত্রপট কিন্তু এখানে তুলে ধরা হয়েছে, দেখতে পাচ্ছেন। তবে এইখানে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি কঠোরভাবে নিষিদ্ধ করে একটা সাইনবোর্ড লেখা রয়েছে। তো তা সত্ত্বেও ভিডিও করছি, কারণ অনেকেই ভিডিও করছে, নো প্রবলেম। তো আপনারা আসুন, এসে দর্শন করুন। এই শ্রী শ্রী কেশবজি গৌড়ীয় মঠটি হচ্ছে আমার কাছে নবদ্বীপের সবথেকে বড় একটি মঠ বলে মনে হয়েছে। তো এখন আমরা প্রবেশ করব সমাধি মন্দির এবং মিউজিয়াম। এই গ্রাউন্ড ফ্লোরে রয়েছে সমাধি মন্দির এবং তার উপর ফ্লোরে রয়েছে মিউজিয়াম। তো এর আগের বারও কিন্তু আমরা এই জায়গায় এই মঠটিতে ভিজিট করেছি, দর্শন করেছি। তো আবারও আমরা চলে এসেছি, কারণ সত্যি একটা অপূর্ব জায়গা। এবং এই নবদ্বীপে আসলে আমি যতগুলো মঠ মন্দির আছে সবগুলোই কিন্তু আবার পুনরায় ঘুরে ঘুরে দেখি। শ্মশানটাতেও আমি যেতে পছন্দ করি। তো এখন আমরা প্রবেশ করছি সমাধি মন্দিরে। এইখানে প্রভুপাদেদের যে বাবাজিদের যে সমাধিগুলো, সেই সমাধিগুলো কিন্তু এখানে তাদের মূর্তির সাথে করে সমাধি মন্দির করা হয়েছে। তো এই হচ্ছে সমাধি মন্দিরের মূল গৃহ। এইবারে আমরা সিঁড়ি বেয়ে চলেছি এর উপরের তলায় মিউজিয়ামে। এর উপরের তলায় রয়েছে মিউজিয়াম। ভগবানদের যে লীলা, সেই লীলাগুলো স্ট্যাচুর মাধ্যমে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এবং লিখে দেওয়া হয়েছে মানুষের বোঝানোর জন্য। তো এর আগে আমরা যতবার এসেছি কোনো রকম পয়সা কড়ি কিন্তু লাগেনি। তো এই বছর থেকে মানে এইবার এই চালানে আমরা 5 টাকা করে, 5 টাকা নয় 10 টাকা করে জনপ্রতি টিকিট কেটে কিন্তু আমাদের এই মিউজিয়াম দর্শন করতে হচ্ছে। তো এইটা হচ্ছে মেনটেন্যান্স চার্জ হিসাবে একটা অ্যামাউন্ট নিচ্ছে। এটা কোনো টিকিট কেটে দর্শন করার মতো কিছু নয়, শুধুমাত্র এই স্ট্যাচুগুলো বা মিউজিয়ামের মেনটেন্যান্সের জন্য কিন্তু এই টিকিটটা ধার্য করা হয়েছে। তো আমরা অলরেডি চলে এসেছি মিউজিয়ামের মধ্যে। আর এইখানে অসংখ্য দেখার কিছু রয়েছে, তো সেগুলো একে একে দর্শন করি। আর আপনাদের প্রত্যেককে বলবো, আপনারা নবদ্বীপে যারা আসবেন নবদ্বীপ ট্যুরে, তারা কিন্তু এই শ্রী শ্রী কেশবজি গৌড়ীয় মঠটি অবশ্যই ভিজিট করবেন। সত্যিই আপনার ভালো লাগবে এবং দর্শনীয় একটা স্থান।